हाय गाइज वेलकम एंड वेलकम बैक टू माई चैनल टू अ ब्रांड न्यू ব্লগ। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছেন কোথায় যেতে চলেছি। মায়াপুর যাচ্ছি আমি। তো এই ইয়ারের ফার্স্ট ভলভো জার্নি। এমনিতে আমি ভলভোতে ওই ধর্মতলা থেকে বাড়ি পর্যন্তই যাই, যদিও যে যাই আর কি, দূরের কোথাও যাই না, কারণ বাবা 4 হুইলারে করেই সব জায়গায় নিয়ে যায়। তো ওই কারণে খুব এক্সাইটেড, কারণ যতটা রিভিউ দেখেছি ওই রুটে খুব সুন্দর ভলভোগুলো, একদম সেই মানে মনে হবে যেন মানে সুদিং জার্নি আর কি যাকে বলে। তো আমি আর আমার কিছু ফ্রেন্ড আর কয়েকটা ডিভোটি ফ্রেন্ডও আছে, যাদের সঙ্গে আমি যাচ্ছি। তো ওদের আসতে বাকি আছে, তাই জন্য আমি এখানে একটু ওয়েট করছি। 7টা থেকে বাস ছাড়বে। তো আমি সুন্দর জায়গায় ধর্মতলার যে শহীদ মিনার আছে তার নিচেই দাঁড়িয়ে আছি এখন। তো এখানেই ওয়েট করছি। ধর্মতলা থেকে যে মায়াপুর যাওয়ার বাসটা, সেই ব্যাপারে আমি জানতাম না যে এখানে কোনো রুট আছে। আমি জানতাম যে ট্রেনে করেই যাওয়া যায় বা 4 হুইলারে করে যাওয়া যায়, কিন্তু মানে আমি একজন ডিভোটির কাছ থেকেই জানলাম যে এখান থেকে খুব সুদিং একটা বাস ছাড়ে। সুদিং মানে এই অর্থে আমি বলছি খুব মানে লাক্সারিয়াস বাস, যতটা আমি রিভিউতে দেখেছি, মানে একদম সুন্দর আর কি, কমফোর্টেবল জার্নি খুব। তো সেই কারণে আমি অ্যাকচুয়ালি গোয়াই ভিভো থেকে বুক করেছি বাসটা। সিটও চুজ করা যায়, যেরকম রেড বাসে করা যায়, তোমরা চাইলে রেড বাস থেকেও করতে পারো। আর এখানে একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকেও করতে পারো। দ্যাটস মাই বাস, যেটা আমি পেয়ে গেছি। বাস ঢুকলো 7টা, পুরো ডট 7টাতেই ঢুকলো। মায়াপুর, লেটস গো। পেয়ে গেছি আমি বাস, আর আমার 16 নাম্বার সিটটা আমার। তো আমার পাশাপাশি আমার ফ্রেন্ডরা আছে, ওরা বসে পড়েছে। আমি তোমাদেরকে একটু বলবো বলে সেই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। পেছনের সিটগুলো সব খালি খালি, আর একদম কার্টেন আছে, কার্টেনগুলোকে টেনে দাও, একদম বিন্দাস চলে যাবে। পুশ ব্যাক সিট আছে, অসুবিধা নেই কোনো। উপরে রিডিং লাইট আছে, আর এসিগুলোকে রোটেট করার জন্য সব পসিবিলিটি আছে। এখানে চার্জিং সকেটও আছে। খুব সুবিধাজনক আর লাক্সারিয়াস বাসটা, খুব সুন্দর। চলো এবার আরাম করে যাওয়া যাক। এখানে হচ্ছে এসি রোটেটার আছে, ভীষণ ঠান্ডা আছে এখন বাসটা। আর এখানে হচ্ছে রিডিং লাইট আছে, যেটা কিনা এখানে আছে একটা চার্জিং পয়েন্ট। এখানে হচ্ছে ম্যাগাজিন রাখার জন্য, আর এখানে বটল রাখার জন্য একটা র্যাক টাইপের আছে, দুটো সাইডেই আছে। দিস ইজ মাই সিট। এটা পুশ ব্যাক করা যায়। এই দেখো শুয়ে পড়লাম। তো খুবই লাক্সারিয়াস আর খুবই ঠান্ডা ভেতরে, একদম মানে কি বলবো, একদম কমফর্টেবল রুমের মতো ফিল হচ্ছে। এখানে কার্টেন আছে, কার্টেনটা টেনে দিলে পুরো অন্ধকার হয়ে যাবে, একদম নিশ্চিন্তে স্লিপ মোডে চলে যেতে পারবে। আমি যেহেতু ভোর বেরিয়েছি, আমাকে বেরোতে হয়েছে ওই 4:45 মতো। তো ওই জন্য আমি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি চলে এসেছি আমার ফ্রেন্ডদের আসার আগেই। তো ওই কারণে চ্যান্টিং কিছু করা হয়নি, স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো ওই জন্য কাউন্টার মেশিনটা আমি নিয়ে চলে এসেছি। অলরেডি 3 রাউন্ড চ্যান্টিং হয়েছে, বাকি 7 রাউন্ড বাকি আছে। ওটা বাসে যেতে যেতেই হয়ে যাবে, কারণ জার্নিটা তো অনেকক্ষণে। তো একটু সুন্দরভাবে চ্যান্টিং করতে চলে যাবো আর কি। শাল টাইপ
বাসটা স্টপ দিল। ফার্স্ট রেস্টিং পয়েন্ট হচ্ছে ওদের, মানে একটাই রেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে কৃষ্ণনগর, গোপালের বাড়ি। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, মায়াপুরের বাস। যাব 15 মিনিটের মধ্যেই, 15 মিনিট টাইম দিয়েছে। এখানে সরপুরিয়া খুব ফেমাস, তো ওটা আমার সব ডিভোটি ফ্রেন্ডরা খাচ্ছে। আমি অতটা মিষ্টি পছন্দ করি না, তো ওরা আমাকে জোর করে বললো যে খা বলে ওদের থেকেই আমাকে একটু খাইয়ে দিল। দেখলাম খুবই টেস্টি খেতে। আমি ভাবছি ফেরার সময় যখন এখানে রেস্ট দেবে তখন বাড়ির জন্য একটু নিয়ে যাব। আর এদিকে দুটো রিসর্ট আছে, খুব সুন্দর সুন্দর দেখতে রিসর্টগুলো। ভিতরে মানে একটা ধাবা টাইপ, এখানে খুব সুন্দর ভিতরে। মানে আমার সবথেকে ভালো লাগছে এখানে গোপালের বাড়ি, কৃষ্ণনগর মানে গোপালের বাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। ওইটা আমার খুব ভালো লাগছে, যে আমি গোপাল দেখতে খুব ভালোবাসি, আমার বাবাও খুব ভালোবাসে। আমার বাবা আশা করি এই ভিডিওটা দেখে খুব খুশি হবে যে আমি গোপালের বাড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছি। এবার পরের বার যখন আসবো ভাবছি কৃষ্ণনগরেই স্টপ দেবো, দিয়ে গোপালের বাড়ি, এত আওয়াজ দেয়, গোপালের বাড়ি যে এখানে আশেপাশে মানে পাশেই গোপালের বাড়ি। এখানে আঙ্কেল, দুটো আঙ্কেলকে কথা বলছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম পাশেই নাকি গোপালের বাড়ি। তো ওই রাজবাড়ি আর গোপালের বাড়িতে আমি যাব এর পরের বার। আর এটা হচ্ছে হাইওয়ে। এই বাসটা এত আওয়াজ করছে, থাক। মায়াপুর ঢুকছি, আলটিমেটলি পৌঁছে গেছি মায়াপুর। এই দেখো নতুন মন্দিরটা দেখা যাচ্ছে। মায়াপুর নামলাম সবে, আর পেছনে এই যে আমার বাস দাঁড়িয়ে আছে, আর সামনে আমার ফ্রেন্ডরা আছে, ওরা কেউ আসতে চাইছে না। তো গীতা ভবনে দেখি আগে টোকেন করব খাওয়ার, তারপরে মন্দিরের ওখানে যাব। মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসবো, তারপরে এখানে লাঞ্চ সারবো, প্রসাদ পাবো, তারপরে ইয়েতে যাব, গোশালা যাব, একটু ঘুরবো। হ্যাঁ, তো অনেক ঘোরার জায়গা আছে, একদিনে জানি না হবে কতটা, আবার আসবো নেক্সট টাইম। কিন্তু যতটাই ঘুরতে পারবো খুব ভালো লাগবে আশা করি। খুব মানে এখানে যাদেরকেই দেখছি প্রত্যেকের গলায় তুলসীর মালা, সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে গীতা ভবনের কিচেন, কারণ এত কালিঠালি হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে কিচেনই হবে এটা। এটা হচ্ছে গীতা ভবন, ভীষণ সুন্দর সব কালারগুলো, সেই ডিভোটিদের পোশাকের যেরকম টাইপের কালার হয় না, সেরকম টাইপের কালার। গীতা ভবন থেকে প্রসাদামের টোকেন কাটা হয়ে গেছে, 70 রুপিস প্রত্যেকটা টোকেন। ওরা এখনও কাটছে। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। 1টার দিকে আসবো, এসে প্রসাদ পাবো। এখন বাজে 11টা। গীতা ভবন থেকে টোকেন কেটে সবে বেরোলাম, বেরিয়ে এই দেখতে পেলাম এতটা সুন্দর জিনিসটা। আমি যখন আসছিলাম এখান দিয়ে তখন খেয়ালই করিনি, এটা পেছনে ছিল। এত সুন্দর দেখতে লাগছে। আমার খুব এক্সাইটেড লাগছে, মানে আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, না এতটা দূরে আমি চলে এসেছি, আমার ফ্রেন্ডদের সঙ্গে মায়াপুর চলে এসেছি আমি। মানে অবিশ্বাস্য আর কি, নিজেই বিশ্বাস করতে পারছি না। এত দূরে কখনো ছাড়ে না, অনেক বুঝিয়ে বাজিয়ে বাড়িতে তারপর রাজি করিয়েছি যে যাবো মায়াপুর ফ্রেন্ডদের সঙ্গে। এই প্রভুজিটা সবেদা পাচ্ছে, এখানে সবেদা হয়েছে অনেক। এই যে পাকা পাকা সবেদা হয়েছে, উনি পাচ্ছে। কোথায় গেল, চলে যাচ্ছে। এখানে পুরো তুলসীর বাগান হয়ে গেছে, মানে বাগান অবশ্যই এখানে বানিয়েছে এনারা। আর এখানে সুন্দর কালারফুল মন্দিরটা দেখা যাচ্ছে, যেটা এখনো ওপেন হয়নি। আর সুন্দর সুন্দর আম ঝুলছে, এটা এত সুন্দর পরিবেশটা, শুধু একটু গরম আছে এই আর কি।
আমরা সবাই মন্দিরে ঢুকলাম, তো ঢুকেই একটা আমার পছন্দ হলো, যেটা হচ্ছে আমার কাছে কাউন্টার মেশিন ছিল, তো আমি একটা মালা নিলাম। কাউন্টার মেশিনেই বেশি মানে করতে সুবিধা হয়, কিন্তু তাও একটা মালা থাকলে ইচ্ছে করলো যে এখান থেকে একটা মালা কিনি। আর এত সুন্দর দেখতে বিগ্রহটা, ফোনটা তো রেখে যেতে বলেছিল, কিন্তু ফোনটা নিয়ে যাওয়া হয়নি। এতটাই সুন্দর, মানে আমার কাছে ওই বিগ্রহেরই ফটো আছে, কিন্তু আমি মানে সেটা জাস্টিফাই করছে না ওই ফটোটা, আর মানে অ্যাকচুয়াল যেটা দেখতে এতটা সুন্দর হবে, মানে কি সুন্দর লাগছে কি বলবো। আমি তো কতক্ষণ বসেছিলাম, এক রাউন্ড মতো চ্যান্টিং করলাম। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে নৃসিংহদেবের লকেটটা, যেটা আমার কোথায় গেল, এই যে এই লকেটটা কিনেছি। বারবার নিচে নেমে যাচ্ছে। লকেটটা ভীষণ সুন্দর দেখতে, আমার একদম হাড়ের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেন কালার। মাত্র 15 টাকা নিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে আমার, মানে আমার মনে হচ্ছে না এটা দিয়ে আরও সুন্দর লাগছে আমার হাড়টাকে আর আমাকে। এত সুন্দর পরিবেশটা, শুধু আমি কিন্তু দরদর করে ঘেমে যাচ্ছি, কিন্তু তাও আমার জানি না কেন এত ভালো লাগছে, কারণ পরিবেশটা এরকম। ওই যে শোনা যাচ্ছে ভগবানের কীর্তন, হা করে চেঁচাচ্ছে সবাই। যখন আমি ঢুকেছিলাম তখন এরকম হচ্ছিলো, দুবার হলো, একবার ভোগ লাগাচ্ছিল তখন একবার, আর একবার শাঁখ বাজিয়ে যখন পর্দাটা খুলছিল তখন আর একবার। কি চিৎকার করছে সবাই হরে কৃষ্ণ করে, কি সুন্দর লাগে। ওই যে শাঁখ বাজে, শুনতে পাচ্ছ তোমরা কেউ শাঁখ বাজানোর আওয়াজটা? শাঁখ বাজছে। এখন আমি যাচ্ছি গোশালায়। ভালো লাগছে, মানে খুব এক্সাইটেড লাগছে। একটা ঘি কিনেছি, আমি বাড়ি থেকে দেখাবো আমি কী কিনেছি। একটা ঘিয়ের কন্টেনার কিনেছি, ছোট, বেশি বড় না। প্রসাদটা পাবো 1টার সময়, অলরেডি 12:30 মতো বাজে। তাড়াহুড়ো করে গোশালায় যাচ্ছি, গিয়ে একটুখানি এখানে দেখবো, অনেক গরু টরু আছে, গৌমাতা আছে, দেখবো, আদর টাদর করবো। তারপরে ওখানে শুনলাম লাস্সি পাওয়া যায়, খুব সুন্দর লাস্সি খাবো। তারপর এসে গীতা ভবনে প্রসাদ পাবো, তারপরে আবার মন্দিরে ঢুকে কিছুক্ষণ বসবো, তারপরে বেরোবো। 4টেতে আমাদের বাস আছে, তো বাড়ি পৌঁছাতে আজকে 10টা বেজে যাবে রাত আমার। কতটা সুন্দর পরিবেশটা, খালি দেখ কি সুন্দর লাগছে দেখতে। প্রকৃতি যেন ঢেলে ঢেলে দিয়েছে। এই দেখো কতগুলো গোমাতা, শিংগুলো কি বিশাল বিশাল। এই দেখো একটা গোমাতা আসছে, একটা না দুটো গোমাতা আসছে, বড় বড় শিং, গরুর গাড়ি এটা। আমি গোশালায়, এবারে সুন্দর সুন্দর গোমাতাদের দেখতে পাবো। এইখানেই দেখো না কি সুন্দর সুন্দর আছে। আমি একটা ওই যে ব্লু কালারের মন্দিরের সামনেটা আমার একটা ফটো তুলে দিই, ঠিক আছে? গোমাতাগুলোকে দেখো খালি, শিংগুলো কি ভীষণ বড়, কতগুলো লাইন দিয়ে খাচ্ছে এখন আরাম করে। ফ্যান চালিয়ে দিয়েছে, ফ্যানের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওদিকে ওনাদের স্নান হচ্ছে, গুঁতোগুতি করছে খাওয়ার জন্য। কোথাস না, ঘুতিও না গোমাতা, ঘুতিও না আমাকে বাবা। বারবার লেগে যাচ্ছে, মাথা হাত ধরে গেলে। এটা কি? এটাও কি?
একজন ডাকছে, মাথায় হাত বোলালে লেগে যাচ্ছে। এনাকে দেখো, এটা ষাঁড় একটা ভীষণ মানে জিম করা চেহারা। বাপরে, আমার বোনরা যখন দেখবে না এই ভিডিওগুলো, মানে ওরা অবাক হয়ে যাবে, ওরা আসতে চাইবে এবার বারবার করে। ওই দিকেও আছে ভর্তি গোমাতা। এখানে একটা ফ্যান চলছে, উনি ঠান্ডায় বসে আছে, সুন্দর মাটি আছে এখানে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জিম টিম মনে হচ্ছে জিম করে এসছেন উনি, এরকম লাগছে। বাপরে, এইখানে দেখো কত গোমাতা, এদিকে তো গোমাতাদের স্নান করাচ্ছেন ইনি। আমাদের ওখানে তো দেখি সব গোমাতাদের রাখেন কিন্তু যত্নই করে না অত, আরও কত কি আছে যেখানে সেখানে ছেড়ে দেয়। আর এখানে দেখো কত সুন্দর করে সেবা দিচ্ছে গোমাতাদের, জল আসছে এদিকে, স্নান করছে ঠান্ডায়, আবার ফ্যানের তলায় স্নান করছে, ভাবো তাহলে। ভর্তি এখানে, এইটা পুরোটা, ওদিকেও আছে সেই দূরে, ওই দূরে ওইখানে শেড করা আছে, ওখানে আছে, এই দিকেও আছে, শুধু গোমাতা ভর্তি। এইখানে দেখো শুধু হোয়াইট কালার। এখানে ইনি স্নান করাচ্ছেন। এত গরম লাগছে তো ভাবলাম এখান থেকে একটু লাস্সি খাই। সবাই বাইরে বলছে যে লাস্সিটা খুব টেস্টি। আমি যেখান থেকে ঘি কিনলাম ওখানেও বললো যে গোশালায় গিয়ে লাস্সি খাবে। লাস্সিটা সত্যিই খুব টেস্টি, খুব সুন্দর খেতে। তোমরা যারা যারা এখানে আসবে, মানে আমার ভিডিও দেখে যদি ইচ্ছা হয় যে এরকম বাসে আসবে বা এমনি যেভাবেই আসো না কেন, এলে এখানে ক্ষীর পাওয়া যায়, মানে একদম অরিজিনাল, ওই যে উপরে গোমাতাদের দেখছো তাদেরই দুধ দিয়ে বানানো ক্ষীর, দই, ছানার সন্দেশ মতো কিছু পাওয়া যায়, লাস্সি, টক দই, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি শুধু লাস্সিটাই নিলাম। ওখানে একটা গোমাতা না দুটো গোমাতা আছে, গোমাতা না এগুলো সার বুঝি, বলদ, আচ্ছা বলদ আছে, সেটা দিয়ে মানে গাড়ি আর কি, গরুর গাড়ি যেটা বলে সেটা মানে এখানে আছে। আমি এত জীবনে আর কি প্রথম দেখলাম গরুর গাড়ি, আবার টুংটুং করে ঘন্টা বাজছে। ভবনে প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি। দেখো কত লোকজন প্রসাদ পেতে বসে আছে, এদিকটা পুরো খালি, এখন বসবে লোকজন। আমার খালি বারবার চোখ যাচ্ছে এই বিউটিফুল একটা নৃসিংহদেবের পেন্ডেন্ট নিয়েছে ওইটার দিকে, আমার এত ভালো লাগছে, সবাই এটার দিকে তাকিয়ে আছে, আমার গলা এটা এত সুন্দর লাগছে। প্রসাদ পেয়ে গেছি, প্রথমেই দিল একটা আলুর বড়া, তারপরে দিল রাইস, তারপরে ডাল আর আলু কুমড়োর তরকারি, দারুণ টেস্টি। কিন্তু এরপরে আরও আসছে, আবার আমি এটা খাই সামনে। হ্যাঁ, এখন আমি একটু গোপী ড্রেস খুঁজছিলাম, কিন্তু এখানে সেরকম একটা ভালো পাইনি। মানে আমি কয়েকটা ভিডিও সার্চ করলাম যে ওখানে বলছে এখান থেকে মেন গেট দিয়ে বেরিয়ে একটা টোটো নিলে নাকি খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যায়। তো এখন তো ওটাতে আর যাওয়া পসিবল হবে না, কারণ অলরেডি এখন 3:15 বাজে। সেই জন্য ভাবলাম নেক্সট বার যখন আসবো তখন নেব। আমার মাকে গিয়ে বলবো যে এরকম এরকম পাওয়া যায়, আর এত সুন্দর বিগ্রহ, তুমি চলো। তো মা আশা করি যাবে। তো এখন এত কষ্ট হচ্ছিলো বলে আমি এই ছাওয়ায় গাছের তলায় বসে পড়েছি, এখন ওরা সামনেই বসে আছে। এবার 4টের সময় বাস, সেটার জন্য ওয়েট করছি। জলও শেষ হয়ে গেছে, যা উড়ে গেল। তো আরেকটা কথা বলা হয়নি, ওখানে হচ্ছে একটা তো কুমড়োর তরকারি ছিল, আর তার সঙ্গে আচ্ছা দিয়েছিল হচ্ছে আলুর একটা ছোট্ট মতো বড়া, মানে এরকম টাইপের সাইজের, আলুর চপ না কিন্তু আলুর বড়া, আর ডাল,
আর রাইস আর পনিরের একটা তরকারি ছিল আর পায়েস ছিল আর আর কিছু ছিল না, কিন্তু প্রসাদটা খুব টেস্টি ছিল, এটা সব থেকে বড়ো কথা, খুবই টেস্টি ছিল। কিন্তু আমি খেয়ে লাস্ট পর্যন্ত একটুখানি খেতে পারিনি, সেটা আমার খুব আফসোস লাগছিল যে প্রসাদটা আমাকে ফেলে দিতে হলো, কারণ প্রচণ্ড গরম লাগছিল, মানে এত মানে গরম গরম খাবার তো, মানে সবে বানিয়ে ওরা দিয়ে দিচ্ছে প্লেটে, তো খেলাম, খেয়ে একটুখানি ফেলে দিতে হয়েছে, ওটা আফসোস লাগছিল। আমি এখন একটু হাওয়ায়, এখানে বেশ সুন্দর হাওয়া হচ্ছে, হাওয়ায় বসে আছি, বেশ ভালো লাগছে, এখন একটু বসে থাকি। এই দেখো, দেখছো কি সুন্দর উপরটা, পুরো একদম মানে এখানে রোদ আছে চারিদিকে, পুরো এখানে কটকটে রোদ, এই সামনেটা পুরো কটকটে রোদ, আর এইখানে দেখো কি সুন্দর পুরো ছাওয়া, দেখছো উপরটা দেখো কত সুন্দর লাগছে, পুরো গ্রিন গ্রিন। এই যে আমার ফ্রেন্ডরা টোটো থেকে নামছে, ওরা তো আমাকে সামনাসামনি ভিডিও করতে দেবে না, ওই জন্য দূর থেকেই ভিডিও করছি। এই আমার বাস চলে এসছে, চলো এবার যাওয়া যাক। মায়াপুর আপাতত ঘোরা ডান। আমার একটা ফ্রেন্ডকে বলি একটুখানি আমার ভিডিও করে দে লাস্টবারের মতো, আবার কবে আসবো জানি না বাবা মায়ের সঙ্গে, তো এবার ওঠা যাক। কাটো, কাকুর দোকানে সোনা বসানো মিষ্টিও পাওয়া যাচ্ছে, সোনা বসিয়ে দিয়েছে, আবার রূপও থাকে আরেকটা, সেটা নেই, রূপটা শেষ। সোনারটা তো দেখতে খুবই সুন্দর লাগছে, তো রূপো পড়ে আছে ওদিকে, গুঁড়ো 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 পড়ে আছে, রূপটা শেষ হয়ে গেছে। দাও দাও, কেটে দাও। সরপুরিয়া, আর এটা সরভাজা, আমি সরপুরিয়াই নেব, সর ভাজা ভাজা ভাজা, মোটামুটি 100 100 এক জায়গায় তো না, ও আর একটা 100 নেবে। আর 2,000 years later. তো তুমি ভাত টাত বসিয়ে দিয়েছো তো? হ্যাঁ, বসিয়ে দিয়েছি। আর তোমার জন্য আর বাবার জন্য কৃষ্ণনগর থেকে সর ভাজা এনেছি, যে গোপালের বাড়ি। ওরে খুব ভালো। আর গোপালের বাড়িটা একটু কাছাকাছিই ছিল। হ্যাঁ, কাছাকাছি, কাছাকাছি, খুব ভালো। হ্যাঁ খুব এনজয় করেছি, কিন্তু একটু হালকা টায়ার্ড লাগছে, কারণ এই গরমের মধ্যে আমার হেঁটে হেঁটে এলাম, এখন এসির মধ্যে থেকে বাইরে বেরোলে এরকম কষ্ট। এসি বাসে গেছিস? হ্যাঁ এসি বাস তো, আমি তো বললাম। যাই হোক, তুমি যেতে পারো, এত সুন্দর কমফোর্টেবল, মানে তোমার মনেই হবে না যে ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেছে। মানে মনে হচ্ছে আমাকে দেখে, মানে জানি এমনি আমি ক্লাস থেকে ওরম লাগে, ওরম লাগছে আমাকে, আমার মা ওটা, আমার নিজেকে ওরম লাগছে, আমি ভিতর থেকে একটু একটু টায়ার্ড লাগছে, কারণ অতটা দূরে গেছি, আমার এটা যাওয়ার অভ্যাস নেই। তো আর এই গোপী ড্রেসের কথা, গোপী ড্রেসটা আমার কেনা হয়নি, কারণ বাইরে আমি ইউটিউব দেখছিলাম, বাইরে একটা দোকান আছে, এবার বাইরে যেতে গেলে আর সময় লাগবে আমার। ও আচ্ছা, মানে বাইরে। হ্যাঁ, এবার তাহলে আমাকে বাইরে, ভিতরে কত করে প্রাইস? ভিতরে ভিতরে আছে, আমি ঘোরা হয়নি। তো যাই হোক, আজকের মতো এবার শেষ করি, আমার ভালো লাগছে না, আমি ফ্রেশ হবো। টাটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা ট্রাই করতে পারো। আমি যে বাস রুটটার কথা বললাম আর কি, ওটা ভীষণ কমফোর্টেবল আর খুবই মানে লাক্সারিয়াস একটা বাস। আমার মা আর বাবা তো সারাক্ষণ খালি 4 হুইলার আর বাইক ছাড়া নড়ে না কোথাও, আমার সব থেকে বাইকটাই ভালো। বাইকে করে যাবে অত দূর। তাহলে এই যে হচ্ছে আমার দিদা, আমার দিদাও এসছে। কখন জামাই বলে যায় না, তুমি আমার জামার কথা কাম করো না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা।